এ হলো চৈত্র সংক্রান্তি বা ফুল বিশু। তো চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পাচন রান্না করা হয়। তো কিভাবে পাচনটা রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমেই তো দেখতে পেলে শাশুড়ি মা সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি আগের দিন রাত্রেবেলা সব ডোগাডাগিগুলো কেটে রেখেছিলাম। আর এখানে দেখো অনেক সবজি, যেমন চানা, মটর, তারপর সিমের বিচি, ডাল, কলার ভাড়ালি, অনেক কিছু সবজি আছে। মাটির নিচের আলু, মিষ্টি আলু, পেস্তা আলু, মানে অনেক রকমের সবজি আর কি। তো সব কিছু সবজি শাশুড়ি মা কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। তার সাথে দেখো বসে গেলাম নারকেল কুড়াতে, কারণ নারকেলটা তো দিতেই হবে। অল্প নারকেল কুড়িয়ে নিয়েছি আর অল্প চেলি করে নিয়েছি। আর এদিকে দেখো অনেক রকমের পাতা লাগে, ঘাস, দুব্বা, তারপর মানিক পাতা, লেবু পাতা, তুলসী পাতা, যত রকমের বাড়িতে গাছ থাকে, ফুল গাছ, সব কিছু থেকে অল্প অল্প শাশুড়িমা নিয়ে আসছে। আর সব কিছু দিকে আমি ধুয়ে পরিপূর্ণ করে রেডি করে দিয়েছি। তার সাথে তেল মশলা টশলা সব রেডি করে, আদা লঙ্কা উঙ্কা সব কুচিয়ে দিয়েছি। আর দেখো আমিও এখানে সব কিছু রেডি করে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম উপরে। কিছু বাটাবাটি জিনিসও দিতে হবে, যেমন গোলমরিচ, তার সাথে আছে সর্ষে, তার সাথে আছে গোটা জিরা। তো এগুলো একটু বেটে দিলে ভালো হয়। তো শাশুড়িমা বললো তাই বেটে দিলাম, বেটে দিয়েছি। তারপর দেখো এদিকে শাশুড়িমা বসিয়েও দিয়েছে পাচনটা রান্না। প্রতি বছর শাশুড়িমাই রান্না করে, আর আমি মানে শাশুড়িমার হাতে হাতে হেল্প করে দিই। তো ওইদিকে দেখো প্রথমে পাচনটাকে একটু ভেজে নিয়েছে, একবার প্রথমে রান্না করে নিয়েছে সেদ্ধ করে অল্প তেল দিয়ে। তারপর এদিকে দেখো সব কিছু ফোড়নের জিনিস দিয়ে তারপর ফোড়ন দিয়ে দিল, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর সর্ষে বাটা আর আদা বাটা, গোলমরিচ বাটা সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে তারপর দেখো এদিকে পাচনটাও ঢেলে দিচ্ছে। আর আমি শাশুড়ি মার সাথে বসে কোম্পানি দিচ্ছি। আমি তো ওনার সাথে বসে আছি, বসে বসে দেখছি সব কিছু, আর যা যা লাগে সব কিছু এগিয়ে এনে দিচ্ছি। তো এদিকে দেখো পাচনটা পুরো অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট। আর আমাকে বলছে তুমি একটু নুনটা দেখো। আর প্রতি বছর বিয়ে হওয়ার পর থেকে প্রতি বছর এখন অবধি আমাকে এই দায়িত্বটা নিতে হয়, মানে পাচন হয়ে গেলে আমাকে নুনটা দেখতে দেয়। আর আমি খেতে খুব ভালোবাসি পাচন, তার জন্য। তো দেখো এদিকে শাশুড়ি মাকে একটু দেখিয়ে দিয়েছিলাম, উনি হাসছিল দেখে যে আমি ভিডিও করছিলাম। তো ফাইনালি দেখো পাচন রান্না কমপ্লিট। আর 3 জায়গাতে রাখা হয় পাচনটা, আর অনেক করে বানানো হয়, কারণ অনেককে খাওয়ার জন্য বলা হয় আর কি, পাড়া প্রতিবেশী সবাইকে। তো এতটুকুই ছিল ছোট্ট মিনি ব্লগটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে জানাই টাটা, বাই।